রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ, যখন তাদের দায়িত্বটা থাকে নিরাপত্তার সাধারণ মানুষকে কিভাবে রাখা যায় স্বস্তিতে, সেই জায়গায় তারাই যখন ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখনই সমাজের একাংশ ক্ষেত্রে থেকে কিন্তু ছি ছি রব উঠতে শুরু করে। এমনই ছবি ধরা পড়েছে ধূপগুড়ি থেকে। অবশ্য জানিয়ে রাখছি বিষয়, আবাসনের ভেতরে এক নাবালিকাকে আটক করে রেখে মদ্যপান করে ধর্ষণের অভিযোগ উঠেছে আধা সামরিক বাহিনীর জওয়ানের বিরুদ্ধে, এবং আবাসন থেকে উদ্ধার করা হয়েছে দুঃখিত আধা সামরিক বাহিনীর জওয়ানের ছেলের বিরুদ্ধে, এবং আবাসন থেকে উদ্ধার করা হয়েছে নাবালিকাকে এবং গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমাতে। কি রয়েছে বক্তব্য শুনুন। অ্যাকচুয়ালি আমাদের ধূপগুড়ি মহকুমার অন্তর্গত একটা নাবালিকা মেয়েকে বিএসএফে কর্মরত রানীনগর ক্যাম্পের আন্ডার সেখানে কোয়ার্টার থেকে আজকে উদ্ধার করা হয়। যে ছেলেটি সেও নাবালক, একটা ট্র্যাপে করে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছিল ছেলেটা এবং মেয়েটা, এবং মেয়ের বাবা যখন আমাকে যোগাযোগ করলো, আমি মেয়েটার সঙ্গে যোগাযোগ করি। লোকেশন অনুযায়ী জানতে পারলাম রানীনগর বিএসএফ ক্যাম্পের ভেতরে মেয়েটা আছে। আমি কোতোয়ালি থানার আইসি সাহেবের সঙ্গে প্রথমে ফোনে যোগাযোগ করি লোকেশন, এবং আমার সঙ্গে ওই মুহূর্তে মেয়েটার যে কথা হয়েছিল সম্পূর্ণ। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্যই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর, এবং সে সঙ্গে এও জানা গেছে ধূপগুড়ি মহকুমার একটি গ্রাম পঞ্চায়েতের এক নাবালিকা ছাত্রীর সাথে সোশ্যাল মিডিয়া মারফতে এক নাবালকের যুবকের পরিচয় হয়, এবং ওই দিনই নাবালিকা একাদশ শ্রেণীর ছাত্রী, এবং দুদিন আগে তার পরীক্ষা ছিল বিদ্যালয়ে, এবং সে সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে এবং আবাসনে রেখে কার্য তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।